আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের আজকের পডকাস্টে। আমি মুস্তাফিজুর রহমান। আর আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা প্রায় সব ফ্রেশারদের জীবনে বাস্তবতা। আজ আমার সাথে আছেন বিশেষ অতিথি মাহবুবুল আলম স্যার, চেয়ারম্যান স্মার্ট আড্ডা বিবি। স্যার, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ, মোস্তাফিজ। স্যার, প্রথম প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা অনেক কঠিন। এক্সপিরিয়েন্স ছাড়া জব পাওয়া এত প্রবলেম কেন? যেখানে এক্সপিরিয়েন্স নাই, জব পাওয়া যাবে না, এরকম কোশ্চেনে সবাই আটকায় কেন? এটা সলিউশনটা কি হতে পারে স্যার? আপনার কাছে জানতে চাচ্ছি। আগে প্রবলেমটা বলে দেয় কেন, রাইট? প্রবলেমটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু অনেক সহজ, অত ডিফিকাল্ট না। আগে যে মেইন রিজনটা হচ্ছে গিয়ে যে আমরা আগে মুখস্থ করে বা লার্ন করে মুখস্থ করে আমরা পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করতাম। যে যে যত মুখস্থ করে রাখতে পারে অত ভালো করতে পারে। এই সিস্টেমে আমরা পুরা লাইফে পড়ে এসেছি। আম, তো অলমোস্ট লাইক আমি সবসময় বলতাম একটা তোতা পাখির মতন, প্যারটের মতন, প্যারটকে শেখা প্যারট বলতে পারে এটা। তা এই সিস্টেমে আমরা এসেছি, কিন্তু এখন যখন এআই এসে গেছে, এআই জেনারেটিভ এআই যেটা চ্যাট জিপিটি বলো, এগুলো একে যে কোনো কোশ্চেন করে ও বলতে পারে। তাহলে ও আরো ভালো বলতে পারে আমাদের থেকে, রাইট? ও ভুলে না, রাইট? আমরা তো ভুলে যাই, হয়তো পরীক্ষা দিছি 3 মাস পরে যদি জিজ্ঞেস করে অত বলতে পারবো না, তো এ ভুলে না। তো এই জন্য যদি তোমার বইয়ের ডিগ্রি থাকে, পড়াশোনা করার ডিগ্রি থাকে, কোনো কাজের করার এক্সপিরিয়েন্স না থাকে, তখন যখন চাকরিতে আসবে ও তো বলে আমার তো চ্যাট জিটিপি আমাকে বলে দিবে তোমার অ্যান্সার। তো তুমি তোমার মানে তুমি যে কি, তোমার কি লাভ আছে, মানে তোমাকে দিয়ে আমি কি করতে পারবো? যখন মানুষের একটা এক্সপিরিয়েন্স হয়, যদি ইন্টার্নশিপ করে, যেই এক্সপিরিয়েন্সই হোক, যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, তখন হচ্ছে কি মানুষের সাথে ডিল করছে, টুলটাকে ইউজ করছে, কেমনে কেন ইউজ করছে, কি করছো, ওইটা মানুষ খুঁজতেছে। কারণ শুধু বই পড়ে যেটা আগে চাকরি পেতে, ওই ওই দিন চলে গেছে, কারণ ওটা সব চ্যাট জিপিটি পারে। অ্যান্সার হচ্ছে কি এটা। থ্যাংক ইউ স্যার। এই কোশ্চেনের সাথে আমি একটা ছোট কোশ্চেন, ছোট করেই বলবো, এটা অ্যাড করতে চাচ্ছি। মানে যারা ফ্রেশার, তারা মনে করে তাদের জন্য সবকিছু চ্যালেঞ্জ। তারা খুব কঠিন মনে করে যে তারা আগাইতে পারবে না। এই ব্যাপারে আপনার সাজেশন কি হতে পারে? আম, এটা কিন্তু এটার মধ্যে যুক্তি আছে। ওদের ওরা ওরা কষ্ট করে, ওদেরকে পুরা লাইভ বলা হয়েছিল ওদেরকে। আমরা তো খেলা যেটা বলা হচ্ছে কি, একটা ফুটবল ম্যাচ বলো বা একটা ক্রিকেট ম্যাচ বলো, ম্যাচের মাঝখানে যদি তুমি রুল চেঞ্জ করে দাও, তো তখন তো যারা যারা খেলতেছে ওদের কাছে আনফেয়ার লাগে। যারা নতুন আসবে খেলতে, ওরা তখন নতুন রুল বুঝে গেছে, কিন্তু রুলটা যদি ম্যাচের মাঝখানে চেঞ্জ হয়, তাহলে খুবই ওটা আনফেয়ার লাগবে। তো ফ্রেশার যারা আছে এখন, তুমি যেটা বললা নিউ গ্র্যাডস, এদের প্রবলেম হচ্ছে কি যে এদেরকে সবসময় বলছিলাম যে তুমি অনেক পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, ডিগ্রি নাও, ভালো ডিগ্রি নাও, তোমার জন্য জব আছে। যদি হার্ড ওয়ার্ক করো, পড়াশোনা করো, ডিগ্রি নাও, তাহলে তোমার জন্য জব আছে। এইটা বলে ওদেরকে, ওরা পড়াশোনা করছে, হার্ড ওয়ার্ক করছে, হয়তো বাপ মা পয়সা নিয়ে লোন নিছে, লোন নিয়ে পড়াইছে, এখন ওর চাকরি নেই। কেন? ওই এআই দিয়ে বলে, এখন ওইটা তো এআই পারে। তো এই যে হঠাৎ করে যে চেঞ্জ হয়েছে, এআই তো 3.5 বছর হয়েছে মাত্র, জেনারেটিভ এআই, মানে এআই না, কিন্তু যেটা যেইভাবে আমরা চ্যাট জিপিটি যেভাবে জানি, যেটাকে আমরা বলি জেনারেটিভ এআই, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা 3.5 বছর আগে লঞ্চ করা হয়। প্রথমে ওপেন এআই করলো চ্যাট জিপিটি। তো এইটা তো হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেল, এবং এমন চেঞ্জ এটা হলো, এটা অল্প চেঞ্জ না। একদিনের মধ্যে নলেজ ইকোনমি যেটা ছিল, নলেজকে যেটা আমরা দাম দিতাম, ওইটা এখন ডেমোক্রেটাইজ হয়ে গেছে। ডেমোক্রেটাইজ মানে সবার হাতে এসে গেছে একটা ওই চ্যাট জিপিটি, যে জিজ্ঞেস করলে পরে ও অ্যান্সার দিতে পারে। মানে তুমি পিএইচডি করে এসছো, যা বলবা ওকে জিজ্ঞেস করলে পরে ও বলে দিবে আর কি, রাইট? বা হয়তো আর ভালো করে বলে দিতে পারে। তো এই জন্য হঠাৎ করে যখন গেমটা চেঞ্জ হয়ে গেছে, যারা এখানে আটকায় গেছে, যারা এটার মধ্যে পড়ে গেছে, এরা তো এদের জন্য তো আনফেয়ার, কারণ ওরা এত পয়সা খরচ করে যেভাবে শিখায় এসছি, ওদের একটা আমরা একটা এটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট মানে একটা সোসাইটির মধ্যে আমরা বলছি যে হার্ড ওয়ার্ক করো, পড়াশোনা করো, ভালো রেজাল্ট আনো, তারপর তোমার ভালো চাকরি আছে, মানে চাকরি পাবা। এখনো সব কিছুই তো করছে, এখন চাকরি নেই, কারণ ওর এক্সপিরিয়েন্স নেই। বই টই পড়ে খুব ভালো রেজাল্ট করে নিচ্ছে, এটাই। থ্যাংক ইউ স্যার। ফ্রেশারদের জন্য খুব সুন্দর সাজেশন হতে পারে। তো এখন একটা গুরুত্ব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি।
যেটা হচ্ছে সিবি। আমরা অনেক সময় সিবি পাঠাই কিন্তু রেসপন্স পাই না। এটিএস সিস্টেম আসলে কি কাজ করে, এই ব্যাপারে যদি স্যার আপনি মতামত ব্যক্ত করতেন। হ্যাঁ, এটা কি করে? তো এটিএস হচ্ছে কি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, এটার নাম। এখন হয়েছে কি, অন অ্যাভারেজ মানে আম, উম, এটা বাংলা বলতে পারবো না, মানে সব মানে দেখা যাচ্ছে যে একটা জব খুললে পরে অ্যাবাউট 340টার মতন অ্যাপ্লিকেশন আসে। এটা না যে 340টার পরে থেমে যায়, আর মানুষ পারে না, থামায় দেয়, বন্ধ করে দেয়, তার ওর বেশি হলে পরে ফেলে দেয়, আর পারে না। তো কিন্তু 340টার মতন আসে উইথিন এ ভেরি শর্ট টাইম, মানে 1-2 দিনের মধ্যে এসে যায় এতগুলা এখন। তো 340টা যদি অ্যাপ্লিকেশন আসে, এটা কোনো মানুষ এটা পড়ে ডিসাইড করতে পারবে না, সিলেক্ট করতে পারবে না। তুমি যদি এখন চিন্তা করো, তুমি যদি 1 মিনিট করে যদি নাও, তাহলে তোমাকে 340 মিনিট, মনে রাখো 60 মিনিটে 1 ঘন্টা হয়। 340 মিনিট যদি তোমার 1 মিনিট যদি লাগাও, তো ওটা ওটা হয় না, ইম্পসিবল, ইটস নট পসিবল, এটা ফাইন্যান্সিয়ালি পসিবল না। তো এটার জন্য আমরা এআই ইউজ করা হয়। এআই ইউজ করে এটাকে ফিল্টার মানে হচ্ছে কে পাস করছে না করছে, এআই কে ডিসাইড করতে দেয়, আমরা না। এআই কেমনে ডিসাইড করে? ও চিন্তা করে, ওকে আমার এই জব ডিসক্রিপশনের জন্য এই কিওয়ার্ড ওই কিওয়ার্ড সবগুলা স্কিলস অ্যান্ড কিওয়ার্ড থাকে। এগুলোর সাথে তোমার রেজুমের, তোমার সিভির কিওয়ার্ডগুলা চেক করে, তোমার মোটিভেশন, ওটার মধ্যে যদি 90% 95% ম্যাচ না হয়, বলে এটাকে ফেলে দাও। তেমনি মানে ওকে যেতে দিও না। এইটা হচ্ছে গিয়ে ইন এ ভেরি সিম্পল ওয়ে, যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এইটা দিয়ে তোমার অ্যাবাউট বিটুইন 63% টু 75% অ্যাপ্লিকেশন ফেলে দেয়, এআই ফেলে দেয়। তারপরে যে বেঁচে গেল তোমার 25-30% যেটা বেঁচে গেল, ওইটা তখন একটা রিক্রুটার, মনে রাখো 340 অ্যাপ্লিকেশনে 30% মানে 100-100-র উপরে। তো এই জন্য ওরা যদি মেশিন এটিএস কে বলে আরো স্ট্রিক্ট করতে, যাতে এটিএস আরো বেশি ফেলে দেয়। তো অনেক সময় কেউ কেউ এটিএস এ তোমার 80% ফেলে দেয়, মানে বলে যে ম্যাচিং পার্সেন্টেজ কত দরকার ওই স্কিলস গুলা আর কিওয়ার্ড গুলা। তো এইভাবে করে বেশিরভাগ ফেলে দিলে, যাতে যখন রিক্রুটার, হায়ারিং ম্যানেজার না, রিক্রুটার মানে হচ্ছে কি যে হিউম্যান রিসোর্স, যে মাঝখানে, হায়ারিং ম্যানেজার হচ্ছে কি যে তোমাকে নিচ্ছে, ও যে যে জব ওপেন করছে, ওর কাছে আসে না আগে। হিউম্যান রিসোর্স ও অলরেডি একটা হাত, যেটা এআই যেটা আহ, মানে এআই যেটা বলছে এগুলাকে দেখা যেতে পারে, ওইটা তারপরে হিউম্যান রিসোর্স ওটাকে জলদি জলদি চেক করে। ও 7 সেকেন্ডের মধ্যে এক একটা করে দেখে, ভাল লাগছে, ভাল লাগে না, ভাল লাগছে, ভাল লাগছে, এইভাবে করে তারপরে ও হায়ারিং ম্যানেজারকে দেয়। এই প্রসেসটা করতে গেলে 340 থেকে তোমার হায়ারিং ম্যানেজারের কাছে আস্তে আস্তে 10টার বেশি আসে না। তারপরে ও ডিসাইড করে যে কার সাথে ইন্টারভিউ করবে। আর ইন্টারভিউ করে তো বুঝছোই যে তারপরে একজন যদি নেয়। থ্যাংক ইউ স্যার। এটার সাথে আরেকটা কোশ্চেন ছিল, রিক্রুটার দেখার আগে সিভি বাদ পড়ে যায়, অলরেডি এটা জবাব আপনি দিয়ে দিয়েছেন, এটার আর প্রয়োজন এখন হবে না। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমরা অনেক জব পোস্টে দেখি 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ইভেন ফর জুনিয়র রোলস। এটা কি রিয়ালিস্টিক? এই ব্যাপারে আপনার মতামত কি, যেখানে 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, এই ব্যাপারে হুম। আপনার মতামত কি হতে পারে জব রিকোয়ারমেন্টে? হুম, হ্যাঁ ওরা, হ্যাঁ, এটা এটা রিয়েলিস্টিক, কিন্তু ওরা কি ওরা মিন কি করতেছে ওটা বুঝতে হবে। ওরা মিন করতেছে না যে তুমি 2-3 বছরের জব, তুমি পাস করছো, ডিগ্রি হয়েছে, আর তোমার কাছে 2-3 বছর এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবা? তুমি তো পাসই করছো, যদি এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবা? ওরা এটা মিন করতেছে না, ওরা মিন করতেছে তুমি স্মার্ট ইনাফ নাকি না, যে তুমি বলতেছো যে তুমি ইন্টার্নশিপ করছো নাকি না। যদি ইন্টার্নশিপ করছো, ওটা এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হয়। মানে পড়াশোনা করতে করতে, এখন এখন দরকার, পড়াশোনা করতে করতে তোমাকে 1-2 জায়গায় বা এক জায়গায় 2-3 বছর, মানে তোমার এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপ হিসাবে। তাই বলে এটা না যে 40 ঘন্টা ফুল টাইম করছো, হয়তো 20 ঘন্টা করছো প্রত্যেক সপ্তাহে, কিন্তু ইন্টার্নশিপ অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। পেইড বা আনপেইড ওরা কেয়ার করে না, পয়সা দিচ্ছে নাকি দিচ্ছে না ওটা ইম্পর্টেন্ট না, ইন্টার্নশিপ করছো নাকি না, এইগুলাকে ওরা ওই 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 এক্সপিরিয়েন্স হিসেবে দেখে।
তো তোমার তখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যখন বার হয়ে যখন অ্যাপ্লিকেশন করবে, ওকে লিখতে হবে যে ও ও পাস করবে 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স যদি ও ইন্টার্নশিপ দেখাতে পারে। মানি, ইন আদার ওয়ার্ডস, ইউনিভার্সিটি থেকে বই পড়ে তুমি A+ নিয়ে বার হও, তোমার চাকরিতে প্রবলেম আছে। যদি কোনো এক্সপিরিয়েন্স যদি না করে থাকো, মানে ইন্টার্নশিপ যদি না করে থাকো, বা কোনো পার্ট টাইম কাজ থ্যাংক ইউ। করে না থাকো। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দর জবাব দিয়েছেন এই বিষয়ে। এখন যে কোশ্চেনটা করবো, যদিও জবাব হয়েছে, তারপরেও স্পেসিফিক ভাবে আমরা জানতে চাচ্ছি। সবার ক্ষেত্রে একটা কমন কনফিউশন, যেটা হচ্ছে সরাসরি ইন্টার্নশিপ করবে নাকি ডিরেক্ট জব খুঁজবে। এই ব্যাপারে আপনার মতামত কি হতে পারে, যে ইন্টার্নশিপ করবে না সরাসরি জব খুঁজবে? এটা কি তো পরামর্শ দিবেন আপনি? এটা হয়তো এখনো, এটা বাংলাদেশের জন্য, কারণ আমরা বাংলায় বলতেছি, এটা কিন্তু অ্যান্সারটা কিন্তু ডিপেন্ড করে কোন জায়গায় আসো। এখন আমি যেখানে সিলিকন ভ্যালিতে আছি, এখানে দেখা যাচ্ছে যে একজন যে কলেজও যায় নাই, মানে ইউনিভার্সিটিও যায় নাই, বা কলেজের ডিগ্রি মানে মাঝখানের একটা 2 বছরের একটা ডিগ্রি করছে, হাই স্কুলের পরে 2 বছর একটা ডিগ্রি করছে, কোনো রকম ডিগ্রি আসে না, 2 বছর করছে, কিন্তু ও হচ্ছে কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে নিছে, মানে ইন্টার্নশিপ করে এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ও ওই কাজই করতেছে যে একজন ডিগ্রি নিয়ে এসছে। মানে ইন আদার ওয়ার্ডস, এই এই জায়গায় সিলিকন ভ্যালিতে তোমার ডিগ্রি আছে না আছে ওটা দেখে না, ও দেখে যে তুমি এটা বুঝতে পারছো নাকি, এটা করতে পারছো নাকি, তুমি যে কাজ বলতেছে এটা এটার ক্যাপাবিলিটি আছে নাকি, ওইটার স্কিলের উপরে টেস্ট হয়। ওকে, ওই ডিগ্রিটা দিয়ে অত টেস্ট হয় না, দেখে যে তুমি ওইভাবে চিন্তা করতে পারো নাকি, বলতে পারো নাকি, কাজ করতে পারো নাকি। এটা হচ্ছে কি সিলিকন ভ্যালির জন্য। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এখনো একটা মিনিমাম একটা ডিগ্রি মনে হয় এক্সপেক্ট করে মানুষ, কারণ মানুষ মনে করে যে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি দরকার হবে। তা কিন্তু আমি এটা বলতে চাই যে ডিগ্রির ভ্যালুটা একটু কমে যাচ্ছে, অনেক জলদি কমে যাচ্ছে। কারণ ডিগ্রি হলে পরে এটা জানো না যে ও ও ওই তোমার মনে রাখো এআই কিন্তু সবকিছুর মধ্যে এসে গেছে এখানে সিলিকন ভ্যালিতে, আমেরিকা। এবং আমরা আমরা হচ্ছে কি বেল ওয়েদার মানে হচ্ছে কি আমরা যেটা করি এখানে সিলিকন ভ্যালিতে, ওখানে ওখান থেকে পুরা দুনিয়া এমনি ছড়ায় যায়, কারণ টেকনোলজির এটা হচ্ছে কি হেডকোয়ার্টার। এখান থেকে পুরো আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে এশিয়া, সব জায়গায় ছড়ায় যাচ্ছে। তো যেটা আমরা এখানে করি হয়তো ওটা বাংলাদেশে হয়তো 3 বছর বা 5 বছর পরে হয়তো ফিল করবা। কিন্তু এটাই বলতে চাচ্ছি যে ডিগ্রির ভ্যালু কমে যাচ্ছে, এবং তোমার এক্সপিরিয়েন্স মানে স্কিলস আর এক্সপিরিয়েন্স, ওইটার ভ্যালু বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার, আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি। আপনার কাছে স্যার শেষ কোশ্চেন যেটা থাকবে, এআই জব মিক্সার মূলত একটি স্মার্ট প্ল্যাটফর্ম, যেটা সিভি ম্যাচিং, টেস্ট অপটিমাইজেশন সাহায্য করে। এটা ফ্রেশারদের জন্য কি হতে পারে, যেটা আপনি সাজেশন দিতে পারেন এআই জব মিক্সার ব্যাপারে? এআই জব মিক্সারটা একজন যে ফ্রেশ গ্রাজুয়েট, ওর জন্য কত ইম্পর্টেন্ট ও বুঝতেছে না। এটা কোনো এটা 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 কোনো চ্যাট জিপিটি না যে তোমার আম, তোমার রেজুমে নিল, আর 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 জব ডিসক্রিপশন নিল, একটা একটা ম্যাচ করে দিয়ে দিল। কারণ মনে রেখো, সবাই সবাই যদি ওই জব ডিসক্রিপশন দিয়ে যদি করে, তাহলে সবার কিন্তু একই রকম রেজুমে হবে। তোমার এআই জব মিক্সারের মধ্যে একটা এজেন্টস আছে, এজেন্টস হচ্ছে গিয়ে মানে ডিজিটাল কাজ করে, যে একটা একটা মানে আমরা ওইটার মধ্যে দিয়ে রাখছি যে রিক্রুটার কেমনে চিন্তা করে, এই হিউম্যান রিসোর্স ওরা কেমনে চিন্তা করে, এরা যারা চিন্তা করে এদেরকে আমরা ডিজিটাল একটা এজেন্ট বানায় নিছি, মানে কাজ করার মানুষ, ডিজিটাল ওয়ার্কফোর্স বানায় নিছি। এইভাবে চিন্তা করে তোমার রেজুমেটা যে নেয়, পুরাটা বুঝতে চেষ্টা করে, তোমার পুরো এক্সপিরিয়েন্সটা বুঝতে চেষ্টা করে, ওইটার সাথে তোমার জবের সাথে মিশায়, যেটার জন্য প্রত্যেকটা ইউনিক হয় এবং স্পেশাল হয়। ওকে, এইটা এটা হচ্ছে প্রথম ভেরি ইম্পর্টেন্ট, এটা যেটা তোমার চ্যাট জিটিপি করতে পারে না, কারণ চ্যাট জিটিপি তোমার পার্সোনালিটি বুঝতেছে না, তোমার পুরা সবকিছু বুঝতেছে না, ও শুধু কিওয়ার্ড দেখতেছে জবের, ও ওটার এগেনস্ট একটা রেজিউমে দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ওটা পার্সোনালাইজ হচ্ছে না। তো 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 এআই জব মিক্সার হচ্ছে কি পার্সোনালাইজ জব সার্চ। ও তোমার জন্য তোমার ওইটা প্রোফাইল দেখে ওইভাবে খুঁজে নিয়ে আসবে, বলবে এটা এটা 90% ম্যাচ, এটা 85% ম্যাচ, মানে তোমার জন্য বলেও দিবে কত পার্সেন্ট ম্যাচ। তারপর যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে, প্রত্যেকটা কাজ হচ্ছে কি তোমার তোমার পার্সোনালিটি, তোমার প্রোফাইল, তোমার রেজুমে
তোমার ওগুলা নিয়ে ওইভাবে প্রত্যেকটা স্টেপ আগে বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে এজেন্ট আছে। তার মানে হচ্ছে গিয়ে জেনারিক অ্যান্সার না হয়ে, কারণ সবাই যদি চ্যাট জিটিপি ইউজ করে আর জব ডিসক্রিপশন সবারই কিন্তু একরকমই লাগবে দেখতে অ্যান্সার। কিন্তু যদি তুমি আমার পার্সোনালিটি নাও, তোমার পার্সোনালিটি নাও, যেটা আমাদের রেজিউমের মধ্যে আছে, আমার নিজের রেজিউমে যেটা লেখা আছে, বেসিক রেজিউমে বা আমার প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলে আছে, এইটার থেকে নিয়ে যখন জবের মধ্যে যখন দিতে হবে, তখন আমার অ্যান্সারটা একটু অনেক ডিফারেন্ট হবে, ওটা আমার মতন হবে, তোমারটা তোমার মতন হবে, এইভাবে আর কি প্রত্যেকটা স্টেপ বানানো হয়েছে, যেটার জন্য এআই জব মিক্সার খুবই ইউনিক। এবং এটার এমন অ্যাবিলিটি আছে যে বুঝতে পারে তোমার লিঙ্কডইনের কোয়ালিটি, প্রোফাইলের স্ট্রেংথ কিরকম, তোমার ইন্টারভিউ কিরকম করা উচিত, ভয়েস ইন্টারভিউ করতে পারো, টেস্ট করতে পারে, তোমাকে শিখায়, তোমাকে এইভাবে তোমাকে বলা উচিত ভয়েসে। তো এইটা অনেক অনেক পাওয়ারফুল টুল। এটার নাম হচ্ছে কি পার্সোনালাইজ এজেন্টিক এআই এজেন্ট। পার্সোনালাইজ মানে আমার জন্য, এজেন্টিক মানে অটোনোমাস, অটোনোমাস মানে নিজে নিজে, এআই এজেন্ট মানে হচ্ছে কি ডিজিটাল ওয়ার্কার। মানে পার্সোনালাইজ, অটোমেটিক বা অটোনোমাস মানে নিজে নিজে চিন্তা করে, ডিজিটাল ওয়ার্কার এক একজনের জন্য ইন্ডিভিজুয়াল, তোমার জন্য আলাদা, আমার জন্য আলাদা। এইটা হচ্ছে কি এআই জব মিক্সার। ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে গুছিয়ে এআই জব মিক্সারের ব্যাপারটা বলেছেন, যেটা সব ফ্রেশার, নিউ গ্রাজুয়েট তাদের জন্য কাজে লাগবে। আহ, তো এখন যেটা হচ্ছে যে আমাদের আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, এক্সপিরিয়েন্স না থাকলেও স্মার্ট স্ট্র্যাটেজি দিয়ে এগোনো যায়। এটিএস সিস্টেম বুঝে সিভি অপটিমাইজ করা জরুরি। ইন্টার্নশিপ ইজ এ পাওয়ারফুল স্টার্টিং পয়েন্ট। আর এআই টুলস ব্যবহার করলে জার্নি সহজ হতে পারে। ওকে স্যার, এত ভ্যালুয়েবল ইনসাইট দেওয়ার জন্য, আর ধন্যবাদ আমাদের শ্রোতাদের আমাদের সাথে থাকার জন্য। যদি এই পডকাস্টটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং নতুন এপিসোডের জন্য আমাদের সাথে থাকুন। আমি মুস্তাফিজুর রহমান এখানে শেষ করছি।